নিয়েছি ম্যাক্সি, ডিপেন্ড করে কি মনে আসে কি মনে হয় তার উপরে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো নিরাপদে আছো, অবশ্যই ঈশ্বরের কৃপায়। চলে এসেছি তোমাদের সামনে, নতুন দিন একটা শুরু হয়েছে। আজকে হচ্ছে 11ই মে শনিবার, আর এখন বাজে 8:43। চা খাওয়া এখনও হয়নি, রিঙ্কু যেহেতু এখনও ওঠেনি ঘুম থেকে, ওর 9টা নাগাদ না হয় ডাকবো আর কি। ঘুমাচ্ছে, ঘুমাক, সারাদিন উঠে দুপুরের দিকে, দুপুরের পর কাজ হয়ে যাওয়ার পর বিশ্রাম নেয় আবার অবশ্যই, কিন্তু তারপরেও তো আবার সন্ধ্যার পর চা মুড়ি টুড়ি করে, তারপরে একটু বিশ্রাম বসতে পারে, তারপরে আবার রাত্রির মিস্টার চ্যাটার্জির খেতে দেওয়া, ওই সবগুলো থাকে। যাই হোক, মানুষ ক্লান্ত, যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক, তারা তো নেই, যেহেতু ওনার স্কুল নেই। কালকে গেছিলেন কিন্তু স্কুল খোলেনি। যাই হোক, মানে গিয়ে আবার চলে এসেছেন। তো সেই অর্থে সকালবেলা উঠে তাড়াহুড়ো করে ভাত করা বা কিছু রান্নারও ব্যাপার নেই। চলো বিশ্রাম নিচ্ছে নিক, একটু পরে আমি তো ফ্রেশ হয়ে আমার যে যা যা কিছু সেগুলো আমার কমপ্লিট করে নিয়েছি, নিজের যা কাজকর্ম। এখন এই সময়টা ও যতক্ষণ না উঠছে সেই সময়টুকু একটু পঠন পাঠন, একটু বই পড়বো, আর তারপর চাটা খেয়ে আসি। আজকে আমার বিছানার মানে চাদরটা, এটা বেড কভারটা চেঞ্জ করব। তো আমার বিছানা তো জানো আমার মতো করে থাকে, নিজস্ব বই পুঁথি থাকে, নিজের টুকটাক জিনিসপত্র থাকে, নিজের যা যা আর কি প্রয়োজন, খাতা থাকে কিছু লেখার বা এইসব, তারপরে তো 7-17 জিনিস থাকে, ট্রাইপড ফোনগুলো থাকে, সব কিছুই, মানে যেটা আমার এই খাটের মধ্যে আমি সবটা নিয়ে আমার মানে নিজের যা যা প্রয়োজনীয় জিনিস সেটুকু নিয়ে থাকি। তো সমস্তগুলো আবার নামিয়ে আবার চেঞ্জ করে আবার গুছিয়ে রাখা। তো এটা আজকে এই কাজটা করব। আজকে আলাদা করে আর রান্না করব না, তার কারণ আজকে তো শনিবার, নিরামিষই রান্না হবে যেহেতু। তো সেটা আমি হালকা পাতলাই হবে, একটা ডাল হবে, আর কিছু যা করবে দেখি, মানে মানে যেটা হালকা ইয়ে হবে সেরকমভাবেই বলে দেবো, সেরকমই কিছু একটা করে দেবে। তো এই দিন শুরু হলো, বিশেষ কিছু নেই করার, যেমন চলে সেই রকমই চলবে। তবে অবশ্যই যেমন কাজের মানে ফাঁকে যেমন চলে তোমাদের সঙ্গে কথা, কিছু নিজের মনের কথা শেয়ার করা, সেগুলো তো হবেই, কারণ এটা তো আমার ভালো লাগায়, মানে অভ্যেস বলো, ভালো লাগা বলো, ভালোবাসা বলো, এটাই হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা। এই সকালবেলায় যে এসেই মানে প্রথমেই মনে হয়, যখন ফ্রেশ হই তারপরেই মনে হয় যে তোমাদের সামনে আসবো, তখনই অটোমেটিক্যালি মনটা খুব ভালো হয়ে যায়। এবং এটাই যে সারাদিন যেটুকু যা হয় বা মনে যাই চলুক, সেগুলো শেয়ার করা একমাত্র জায়গা হচ্ছে তোমরা। তাছাড়া শেয়ার করবার জায়গা নেই, গল্প করবার জায়গা নেই, মনের কথা তুলে ধরবার জায়গা নেই। তো এইটাই হলো ব্যাপার। তো চলো সঙ্গে থাকো, আবারও জানোই কোনো বকবকানি নিয়ে হাজির হয়ে যাব আবার তোমাদের সামনে। কী বকবক করবো সেটা তখন ডিপেন্ড করে কি মনে আসে কি মনে হয় তার উপরে। তো আবার তোমরা অনেকে অনেক সময় অনেক কিছু রিকোয়েস্ট করো, সেইটার অনুযায়ীও বলি, মানে কথা বলি হয়তো, বা নিজের যেটা হয় সেটা তো তুলে ধরি। চলো ভালো থেকো। আর হ্যাঁ, অবশ্যই আমার সমস্ত ভালোবাসার ভালো লাগার বন্ধুদের নিয়ে, দিদি বোন সন্তান যারা যারা রয়েছো, তাদের ভাই, সবাইকে নিয়েই শুরু করে দিচ্ছি আজকের দিনটা। সবাই তোমরা খুব ভালো থেকো, তোমাদের সবার সারাদিন খুব ভালো কাটুক, প্রত্যেকটা দিন তোমাদের জীবনে খুব ভালো কাটুক, এই কামনা করি সর্বশক্তিমানের কাছে। সঙ্গে থাকো। তোমাদের সামনে এলাম বন্ধুরা, কটা বাজলো এখন? ঘড়ি আছে, মোবাইল আছে, হ্যাঁ 12টা 51। দেখো কাজ নিয়েছি, অন্য বিছানা চাদর পাল্টাবো, সেই কাজ নিয়েছি। তার মাঝখানে মানে অন্য বলতে আমার কাছে একটি মেয়ে আসে, ওর কাছ থেকেই আমি বাড়িতে পড়ার ম্যাক্সি বলো, বাড়িতে পড়ার মিস্টার চ্যাটার্জি বানুরা বলো, এই সমস্ত নিই, বা সাধারণ এমনি কুর্তি টুর্তি নিই। তো পয়লা বৈশাখের আগেই নিই, সাধারণত গোটা বছর চলে যায়, অল্প অল্প করে দিই, যেমন ইনস্টলমেন্টে যেমন হয় সবখানে। তো এবার তো আমি ছিলাম না, যেহেতু পয়লা বৈশাখের ইয়েতে ছিলাম না বলে, আর মেয়েটি আসেনি, আমি পরে ওকে বলেছিলাম আর কি যে ম্যাক্সির জন্য। তো এসছিল আজকে, এই কেবল গেল, এইগুলো সামলাবো। তার মধ্যে আরেকটি ছেলে যে ল্যাপটপটা ইয়ে করেছিল, সাউন্ড একটু গন্ডগোল করছে, মানে আমি তো ধরো ওটা পারি না ঠিকঠাক মতো, ওই জন্য ও এসে একবার দেখে গেল, পরে আবার কিছু অসুবিধা হলে আরেকদিনও সময় দেবে আর কি বলেছি। তো যাই হোক, তোমাদের
কী কী নিলাম একটু দেখাই। এটা আমার সারা বছরের মতন তো মানে ইয়ে করা, ওই যে অল্প অল্প করে ইনস্টলমেন্টের এটাই সুবিধা। ইনস্টলমেন্টের সুবিধা না থাকলে আমরাই বা নেবো কী করে বলো, ওরকমভাবে এককালীন দিয়ে তো নেই, সবাই ইনস্টলমেন্টেই করে। তা আমাদের রিঙ্কু দেবীর জন্য আগে নিয়েছি, কারণ রিঙ্কু দেবীকে ম্যাক্সি আমি অনেক দিতে পারছি, ম্যাক্সি আমার কাছে ছিল, সেগুলো দিতে পেরেছি আমি। আমার কিন্তু বাইরে বেরোনোর যে কুর্তি টুর্তি এখন নেই, যা ছিল সব তো দিয়ে সব তো গেছে। তো এই জন্য রিঙ্কু দেবীর জন্য এই যে দুটো কুর্তি নিয়েছি। আমি আর ভাঁজ করছি না। হ্যাঁ, এই কালার। ফোন বাজছে কি? আমার ফোন বাজছে মনে, দাও তো, দেখো তো রিঙ্কু, একটু দাও তো, টেবিলে আছে ফোন। এই একটা হাতা, 3/4 হাতা মনে হয়, আর আমি খুললাম না, ভাঁজ করলে ইয়ে। আর এই একটা ভায়োলেট, একটা হচ্ছে বটল গ্রিন আর একটা ভায়োলেট, এই দুটো হচ্ছে রিঙ্কু দেবী হয়ে গেল। আর এগুলো আর কি দেখালাম, মিস্টার চ্যাটার্জি তিনটে যে বারমুডা ধরে পড়ে এই সেটা। এটা হচ্ছে একটা কুর্তি আমার অর্ডিনারি চটপট কোথাও বেরোতে গেলে, চট করে বেরোতে গেলে। হ্যাঁ, এইগুলো তোমাদের শুনে এইটুকু শেয়ার করবো তাই। আর এগুলো আমি খুলেও দেখিনি, এগুলো মিস্টার চ্যাটার্জি স্কুলে যাওয়ার জন্য টি শার্ট এগুলো। এটা একটু ডার্ক, এটা হচ্ছে ডার্ক চকলেট, আর এটা হচ্ছে হালকা, এটা ঠিক অফ হোয়াইটও বলা যায় না, আর এটা একটু হালকা কিনতে, এটা কিনে নিই। আর এবার আসি ম্যাক্সি। কচমচ করে না, প্যাকেট থেকে বের করে যতক্ষণ না রাখতে পারি ততক্ষণ। এইগুলো একই রকম লাগবে, এটা হচ্ছে গোলাপি, বুঝেছো, রানি কালার, যেটা খুললাম না, করলে তো দেখতেই পাবে তোমরা। আর এটা লালের মধ্যে এইরকম ইয়ে, সব করলেই দেখতে পাবে। এটাও লাল, এটার হাতে আবার এরকম ফ্রিল দেওয়া আছে, ফ্রিল দেওয়া। এগুলো পরবো তখন দেখতে পাবে, ভাবলাম একটু দেখিয়ে দিই তোমাদের সঙ্গে, এসে জিনিসগুলো তুলবো যখন তো শেয়ার করি। এইটা একটু হালকা অফ হোয়াইটের মধ্যে ডার্ক মেরুন, ডিপ মেরুন আর কি, হ্যাঁ ডিপ মেরুন, সব ম্যাক্স এগুলো। এইটা হালকা পেস্তা কালার, এটা এই যে পেস্তা কালার, বলবো তখন দেখতে পাবে। এটা হচ্ছে, এটাও মেরুন এরকম, পুরো মেরুন, এরকম মেরুন আগেও ছিল। এটা কালো না, এটা নেভি ব্লুটা আমার খুব ভালো লাগে, সেই জন্য এমনি অরিজিনাল। কোনোটা মানে হাতাওয়ালা, আর কোনোটা টিউবলেস, যা গরমে বুঝতেই পারছি। তো এটাও রানি কালার, পাতলার একদম পাতলা কাপড়, এগুলো রাত্রিরে, বিশেষ করে রাতে পরার পক্ষে ভালো। এইটা একটু অরেঞ্জ ধরনের, এখন হয়তো সবই একরকম লাগবে, সবই। এই দুটো কালার আলাদা, প্রিন্ট একই। এই যে মাঝখানে সাদা, হ্যাঁ, এটা হচ্ছে হলুদ, আর এই একই প্রিন্ট, কালার আলাদা, শুধু সবুজে সাদা। এগুলো বল গেল ম্যাক্সি সব। আর একটা হচ্ছে, আর এই দেখো, এটা হচ্ছে কাফতান, এই সাইডে এরকম ঝালুর একটা কাফতান। এই হয়ে গেল, এখন অনেক দিন চলে যাবে এটি, যেহেতু ছিলাম না বলে। আর এটা সত্যি বলো, ইনস্টলমেন্টে হলে কত সুবিধা, মানে নেওয়া যায়, টুকটুক করে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। প্রত্যেক মাসে ঠিক মাসের একদম প্রথমেই আমি ক্লিয়ার করে দিই, তাহলে কোনো গায়ে লাগে না, অতটা অসুবিধা হয়। তো চলো, এই দেখিয়ে দিলাম। আজকে কাজ আছে, সেটা হচ্ছে ওই যে বললাম না, বিছানা ইয়ে করতে নেমেই আবার এইসবের জন্য দেরি হয়ে গেল, অনেকটা বেলাও হয়ে গেল। হ্যাঁ, একটা পার হয়ে গেছে, 1:15 বেজে গেছে। তো চলো, আজকে রান্নার দিকে আমি যাচ্ছি না, রিঙ্কু যা করবে সেটাই নিরামিষ খাবো। ডাল হচ্ছে কিসের ডাল? কলাইয়ের ডাল। আর লাউ বাজার করে আনলো রিঙ্কু, সব লাউয়ের তরকারি, বড়ি দিয়ে, মুগ ডাল ভাজা দিয়ে, লাউয়ের খোসা বাটা, আর কি এই আর লাগে না, আমার তো লাগেই না, আমার এখানে যথেষ্ট। খোসা বাটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে, লাউ আর খোসা। তো চলো যাই, ঘরের কাজটা সেরে নিয়ে তারপরে চটপট স্নান করে পুজো করতে হবে, করে নিয়ে তারপরে খাবো, তারপরে একটু রেস্ট টাইম, দুপুরবেলাটা। চলো রেস্ট, এইটুকু একটু কাজ টুকটাক, তাও আজকে হলো বলে একটু সময় কাটলো, এগুলো নিলাম, এবার এগুলো নিয়ে গিয়ে ঘরে রাখবো গুছিয়ে, তারপরে চলো। কেমন ঘেমে নিয়ে একসা হয়ে গেলাম বন্ধুরা, বাইরের ঘরে থেকে আসতে
এই দেখো এবার চাদর পাতার পালা। সব থেকে বড় কথা হচ্ছে খাটটা ক্লিয়ার করা আগে। আমার বই পুঁথি থাকে, প্রচুর জিনিস থাকে, সব নামিয়েছি। এবার চাদর পাতবো, চাদর পাতার পর তারপরে আবার সব একটা একটা করে তুলে গোছানো, গুছিয়ে তারপর তো চলো চটপট পেতে নিই আগে। কাজ করতে করতে কত কিছু মনে আসে বন্ধুরা। মনে হচ্ছিল আসলে বোধহয় কালকেই দেখছিলাম একটা ব্লগিং চ্যানেল, বিদেশে থাকে ছেলে মেয়ে দুটি, মানে ভারতীয় ছেলে মেয়ে, অবশ্যই বাঙালি। তো মেয়েটির বেবি হবে, হসপিটালে নিয়ে গেছে, হাজব্যান্ডও রয়েছে, বা তার আগে থেকেও মানে যেগুলো দেখছিলাম কি সুন্দর দুজনে মিলে এই যে মিলেমিশে করে, এই ব্যাপারটা নেই যে যেহেতু মেয়েটি ওয়ার্কিং নয় বাড়িতে ওকেই সব করতে হবে, এরকমটা নয়। হয়ে গেল আমার গোছানো, দেখো আবার সব উঠে গেছে আমার জিনিসপত্র। তো যেটা বলছিলাম যে বাড়ি থেকে এত দূরে মেয়েটি বেবি হলো, হাজব্যান্ড পাশে এবং সেভাবেই কেয়ার নিচ্ছে সমস্ত কিছু, খুব ভালো লাগে এগুলো। কারণ একটা সংসার সুন্দরভাবে চালাতে গেলে কিন্তু স্বামী স্ত্রী দুজনেরই সেই সংসারে সমান ভূমিকা থাকা উচিত। কিন্তু আমাদের কি ধারণা হয় যে শুধু মেয়েরাই করে যাবে একতরফা, আর স্বামীরা কিছু করবে না। তবে বর্তমান যুগের সঙ্গে সঙ্গে এই ধারণা অবশ্যই বদলাচ্ছে, এটা খুবই ভালো কথা। বন্ধুরা এখন বাজলো 10টা 8, চলে এলাম তোমাদের সামনে। এখন আজকের দিন একটা শেষ হয়ে যাওয়ার পর্যায়ে, এরপরে খাওয়া দাওয়া করবো, তারপরে আর কি বসবো খানিকক্ষণ, অবশ্যই একটু ইউটিউব দেখবো। এই দিনটা এইভাবেই দিন কেটে যাচ্ছে, কেটে যায়, একটা করে দিন আসে, দিন কেটে যায়। তবে আজকে সন্ধ্যাবেলা অনেক দিন পর সামনের ঘরে দাদা বৌদির কাছে গেলাম গল্প করতে একটু, কারণ মাঝখানে বেশ 4-5 দিন যাওয়া হয়নি, বৌদির শরীরটাও খারাপ ছিল, খবরটাও নেওয়া হয়নি আমার। তো সেই জন্য একটু দেখা করে এলাম, আর একটু কথা বলা একমাত্র ওনাদের সঙ্গেই মানে যাওয়া বা সেই রকম কথাবার্তা হয়। আর ওনারাও কোথাও সেরকম যান না, আমার সঙ্গেই যা গল্প গাছাই। তো আসলে কথা তো অনেকের সঙ্গেই হতে পারে বলো, সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে একটা মেন্টালিটি ম্যাচ করবার বা এক জাতীয় চিন্তা ভাবনা হলে তাহলে কথোপকথনটা সুবিধা হয়। দেখো আবার কি সমস্যা, আজকের সকালেও দেখলাম এই হয়েছে, আবার এসি থেকে জল পড়ছে। এটা মাঝে মাঝে হয়, মাঝে মাঝে আবার 2-3 দিন বন্ধ থাকে। আবার আজকে এই দেখো টপ টপ করে কাগজ, খবরের কাগজ মোটা করে পেতেছি, প্লাস্টিক পেতেছি তার ওপর। হ্যাঁ তাহলেও দেখো কী আর বলবো, একটা না একটা লেগেই থাকে, মানে শান্তি আর নেই। কী আর করা যাবে, এই ছোটোখাটো বিষয় এগুলো ইগনোর করাই ভালো। কিন্তু বিষয়টা হচ্ছে এসিটা চালালেই জল পড়ছে, দুপুরে টানা বন্ধই ছিল, চালাইনি। তো যাই হোক, এইটাই আর কি, মেন্টালিটি ম্যাচ করলে ধরো সেটা কথা বলতে অনেকটা সুবিধা হয়, বা নিজেদের চিন্তা ভাবনার আদান প্রদানটা হয় একটা ভালোভাবে, এইটাই। তো এই একটা সময় ছিল যখন ধরো মানে প্রথম দিকে যখন আসি ফ্ল্যাটে, তো প্রথম দিকে বেশ কিছু আমরা ফ্ল্যাটে এই অনুষ্ঠান, রবীন্দ্র জয়ন্তী বলো, সেদিনকে কে একটা জিজ্ঞেস করেছিল আমি যে রবীন্দ্র জয়ন্তী পালনে, তো আমি এই পোর্শনটা পুরো ভুলে গেছিলাম ফ্ল্যাটের দিকটা। আমি বলেছিলাম যে বিয়ের পরে পাড়ায় একটা, ছোটোবেলায় যেটা করেছি বিয়ের পরে পাড়ায় একটা মানে অ্যাঙ্কারিং করেছিলাম একটা অনুষ্ঠানে, কিন্তু টোটালি ভুলে গেছি যে রবীন্দ্র জয়ন্তীতে ফ্ল্যাটের এগুলো আমি মানে এতগুলো ফ্ল্যাটের বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। তো সেখানে আমি আমরা ইয়ে করেছি ওই শ্রুতি নাটক, তারপরে সেটা পাড়ার অনুষ্ঠানেও করেছিলাম অ্যাঙ্কারিংয়ের পাশাপাশি শ্রুতি নাটক। তো এখানেও করেছি, শ্রুতি নাটক করেছি, এখানেও রবীন্দ্র জয়ন্তীতে অ্যাঙ্কারিং করেছি, এখানেও সেগুলো করেছি, মানে ফ্ল্যাটের ইয়েতে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, সেগুলোতে পার্টিসিপেট, আবৃত্তি করেছি। আমি কিন্তু কোনোদিন শিখিনি, হ্যাঁ, প্রথাগত কোনো তালিম নেই আমার, মানে আবৃত্তিতেই বলো বা ইয়ে বলো। হ্যাঁ একটা সময় গান যেমন সব বাড়িতে শেখায় সেরকম শেখানো হয়েছিল, শিখেওছিলাম, কমপ্লিটও করেছিলাম, কিন্তু চর্চা আর করা হয়নি। পরবর্তী সময় থাইরয়েডের জন্যই বলো বা আমার যে কোনো কারণেই হোক, নানান ইয়েতে গলা তো ক্র্যাক করাই আছে, দেখতেই পাচ্ছ, আর গলাতে কোনো রকম সুর কিচ্ছু বেরোয় না আর কি, একদমই বেরোয় না।
তো এটা ভুলে গেছিলাম আর কি, রবীন্দ্র জয়ন্তীর ব্যাপারটা, যে ফ্ল্যাটেও আমরা করেছি এবং অনেক বছর হয়ে গেল। তো তখন আর কি সবাই মিলে বেশ একটা সুন্দর ছিল বন্ডিং, একটা সবাই পার্টিসিপেট করতো, একটা প্রথমে ছিল বেশ কয়েক বছর ছিল। তো তারপরে আস্তে আস্তে মানে জিনিসগুলো কমে যায়। এখন অনেক অনেকে চলে গেছেন, অনেক টেনান্ট বেশি আছে, আর প্রত্যেকেই একটা নিজেদের মতো করে আলাদা করে জগৎ করে নিয়েছেন সবারই। তো সেই জিনিসটা কোথাও আর নেই আর কি সেরকমভাবে। প্রত্যেকে নিজের নিজের মতো বা কোথাও না কোথাও তো কিছু সমস্যা থাকেই সবসময়। তো তারপরে তার ফলে আর কি নিজেরকেও গুটিয়ে নিতে হয় সবসময়। সব কিছু স্মুথলি চলে না। তো যাই হোক, গুটিয়ে নিলে একদিকে বলবে যে মানুষের সঙ্গে না মিশলে কী করা হবে, কিন্তু গুটিয়ে নিলে না অনেক কিছু মানে এড়ানো যায়, অনেক অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়। তো সেই জন্য গুটিয়ে নিয়ে থাকাটাই বোধহয় ভালো। আর অন্যান্য জায়গা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি বলেই তোমাদের কে আপন করে নিয়েছি তোমাদের কাছে, যেটা খুলে বলতে পারি। তবে হ্যাঁ, তো সেখানে কি আমার এখানের মানুষজনরা কি নেই, দেখে না, অবশ্যই দেখে সব কিছুই। কিন্তু ওটাই, সকলেই ভালো, অবশ্যই ডেফিনেটলি সকলেই ভালো। এক জায়গায় আমরা একই বিল্ডিংয়ে একটা সময় সত্যিই পরিবারের মতোই ছিলাম। কিন্তু যাই হোক, ওই পরিবারের মধ্যেও তো হয় যে আলাদা আলাদা হাঁড়ি। তো সেই রকম থাকলেও নিশ্চয়ই মানে একটা জিনিস আমাদের এখানে খুব স্ট্রং, সেটা হচ্ছে যদি কেউ কোনো অসুবিধায় পড়ো, বিপদে পড়ো, যদি একবার মানে সাহায্য চাও যে আমি এরকম একটা এতে পড়েছি, বা কারোর কেউ অসুস্থ হলো বা কিছু, তখন কিন্তু ঝাঁপিয়ে পড়েন সকলে। হ্যাঁ, সকলে ঝাঁপিয়ে পড়েন। যে মানে এইটা একটা ভীষণই ভালো, যেটা মানে বলতে গেলে এটা একটা ভীষণ ভালো মানে দিক, যে এমনি সুখের সময় তো ধরো মানুষ কাটিয়েই যেতে পারে, কিন্তু বিপদের সময় যদি পাশে পাওয়া যায় তাহলে সেটাই তো, সেইটা এখানে অবশ্যই সেই হেল্পটা পাওয়া যায়। কিন্তু অবশ্যই মানে এটা সবার জন্যই, সবাই মোটামুটি থাকে। তো আর আমার চিরদিন আমি ওটা শিখে এসেছি আমার বাবার কাছ থেকে। কারোর কোনো অসুবিধা হলে, কোনো দেখলে অবশ্যই বাবাকে দেখেছি চিরদিন ঝাঁপিয়ে পড়তে, এবং বাবা করতেনও বাইরের জন্য। তো সেটা দেখেছি তো, যে শুধুমাত্র নিজের টুকু নিয়ে থাকবো এরকম ব্যাপারটা ছিল না। তবে কী হয় জানো তো, বেশি যদি প্রাণ খুলে যাই, তো আমি যতটা যাবো অপরপক্ষ যে ততটাই আমাকে গ্রহণ করবে এরকম তো নয়, যে আমি আমার পুরোটা দিয়ে হয়তো আন্তরিকতা সম্পূর্ণভাবে উজাড় করে দিয়ে কাউকে ভালোবাসতে গেলাম, কিন্তু অপরপক্ষ যে আমাকে সেই ভালোবাসাটা ফিরিয়ে দেবে সেটা নয়, নাই দিতে পারে। তো সেগুলোতে কোথাও কোথাও হয়তো হয়েছে, সেগুলোতে হয়তো কষ্ট পেয়েছি, সেই জন্য আস্তে আস্তে ক্রমশ গুটিয়ে নিয়েছি। বললাম যে গুটিয়ে নিলে অনেক অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব, নিজের মতো করে থাকলে অনেক কিছু এড়ানো সম্ভব, যেটা বোধহয় এই বয়সে এসে প্রয়োজন আছে। কারণ কোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন আমাদের মতো সাধারণ মানুষরা হতে চায় না। চায় কি বলো? চায় না। ঝুট ঝামেলাহীন শান্তিপূর্ণ একটা জীবনই আমরা চাই। তো সেই হিসেবেই আর কি মনে পড়ে গেল অনেক কিছু, অনেক মধুর স্মৃতি রয়েছে ফ্ল্যাটে আসার পর, অনেক কিছু রয়েছে খুব সুন্দর মানে সময় কেটেছে একটা সময় সত্যি। তো সেগুলো স্মৃতি হয়েই থেকে যাবে। যদি তখন তো আর ইউটিউব করতাম না অত বছর আগে, যদি থাকতো তাহলে হয়তো সেগুলো থেকে যেত। এখানেই এটাই একটা পাওনা কি জানো তো, আজকে আমি এখান থেকে কি পাবো না পাবো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই যে প্রত্যেক দিনের জীবন এইটা যে থেকে গেল। আমি হয়তো থাকবো না একটা সময়, আমার ভবিষ্যৎ প্রজন্ম, ধরো আমার নাতি নাতনি যদি কোনো দিন তারা মানে হয়, মেয়ের বিয়ে হলো ভবিষ্যতে যদি কোনো দিন হয় আর কি সেরকম, তো তারা আমি না থাকলেও দেখতে পাবে। কারণ আমার মেয়ে যেমন দেখতে পায়নি কোনো দিন আমার মাকে, শুধু ছবি দেখেছে, কিন্তু এই যে চলতে ফিরতে কথা বলা, কিভাবে কথা বলতো, কীরকমভাবে চলতো, কিভাবে দিন কাটাতো, এগুলো সে কিছুই জানে না। এইগুলো আমাদের, এগুলো থাকার ফলে কী হবে, আমাদের পরবর্তী প্রজন্ম দেখতে পাবে যে ও আমার দিদা এরকম ছিল, এভাবে কথা বলতো, এইরকমভাবে জীবনযাপন করতো, এরকম করে। তো এগুলো দেখতে পাবে, এগুলো থেকে গেল। তো এটাই। আর অবশ্যই তো বললাম যে ভালো লাগার দিক, নিজেকে সব দিক থেকে গুটিয়ে নিতে এই ঘরটার মধ্যেই গুটিয়ে নিয়েছি, এবং সেখানে যত ক্রমশ নিজেকে খোলসের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, তত বোধহয় ওই খোলস থেকে যে মুখ বার করা, একটুখানি আলোর মানে ঠিকানা, একটু আলো বা বাতাস নেওয়া, সেটা অবশ্যই তোমরা আছো, তাই আমি আছি। তাই প্রত্যেকটা দিন হয় এবং প্রত্যেকটা দিন সুন্দরভাবে আমার সামনে আসে, অবশ্যই তোমাদের জন্য।
অনেক ভালোবাসা তোমাদের, এভাবেই তোমরা পাশে থেকো, সাথে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ এবং আনন্দে থেকো সবসময়। তো আজকের মতন শেষ করি। আমার তোমাদের পেলে বললাম যে কথার ভাণ্ডার যেন উপচে পড়ে। তো সেই কথার আজকের মতন মনের দরজায়, মুখের দরজায় আগল দিই। আবার কালকে দেখা হবে, আবার কাল কথা হবে। তো আমার আজকের এই আমার সারা দিন যাপন দেখে যদি ভালো লাগে তোমাদের, একটু লাইক করো, কমেন্ট করো। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনি, তাদের কাছে আমার অনুরোধ, আমার পরিবারে এলে আমার খুব ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে আগামীকাল নতুন দিনে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।